টাকা আর কোন ভালো কাজে লাগবে বলো? তুমিও কি আমার ছেলে মেয়েদের মতো আমাকে উপহাস করছো? বলো না স্যার, না, সামান্য চাকর হয়ে সে সাধ্য আমার নেই স্যার। তবু আমার কথাগুলো একটু ভেবে দেখবেন স্যার। চলি। দাঁড়াও, তোমার উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পুলক, অক্ষরে অক্ষরে তা পালন করার চেষ্টা করব। কারণ আমি চাকর, তাই নেই অন্যই যাই বল আমার আছে, তবু আমার আদেশ পালন করতে আমি বাধ্য। তবু আমি আমার জীবন দিয়েও পালন করব। চলি চলি স্যার। তাহলে এটাই আপনার শেষ কথা, যে আমি আর সবরের মতন দুষ্ট গরুকে বার করেই আপনি এই শূন্য গোয়ালে একা ঘুমাতে পারবেন তো? আজ তো তা তুমি বলবে হিমাদ্রি। আছে আজ তুমি বড় হয়েছ বাবা, লেখাপড়ার থেকে অর্জন করে কুটে খাওয়ার যোগ্যতা অর্জন করেছ। কিন্তু ছোট্টবেলায় তোদের মা যখন মারা যায়, তখন আমি নিজে না বিয়ে করে তোদের ভাই বোনকে বাবা মার স্নেহ ভালোবাসা দিয়ে সেই ছোট্ট থেকে কোনো কষ্টে মানুষ করেছি। তা আমি জানি বাবা, তা আমি জানি। আপনার সেই আত্মত্যাগের ঋণ আমরা হয়তো জীবন দিয়েও তা শোধ করতে পারবো না। তাই বলে আপনি কি আমাদের অন্তরের ব্যথা বুঝবেন না? জানতে চাইবেন না যে আমরা কি পেলে খুশি হব? নিশ্চয় নিশ্চয় চাইব রে হিমাদ্রি। কিন্তু তোদের চাটা যদি আমার আভিজাত্য অহংকারকে খণ্ড করে, আমরা শিক্ষিত হয়েও তা ভুল করব, এটা আপনি ভাবলেন কি করে? তাই যদি হয় রে হিমাদ্রি, তাহলে শহরের সংকট নামক ছেলেটার সঙ্গে মেলামেশা করে আমার মান সম্মানকে শেষ করে দিচ্ছে কেন বল? না বাবা না, গরিব হলেও কিন্তু সবাই ছোট লোক হয়ে যায় না। এককালে তুমিও গরিব ছিলে, আজ তুমি কোটিপতি হয়েছো। কিন্তু ভাগ্যের ফিরে শঙ্কর যে কোটিপতি হবে না, তাকে তুমি গ্যারান্টি দিতে পারবে? পারবো, নিশ্চয় পারবো শবরী। সকলের ভাগ্যে কিন্তু ওই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ জোটে না। আপনার কথাটা যেমন সত্য, তেমন সবরই কথাটা মিথ্যা নয় বাবা। ভাগ্যের চোরে শঙ্কর যদি তার বাবার চুরি যাওয়া সম্পত্তি ফিরে পায়, কোনোদিনও পাবে না। শোন, একটা কথা ভালো করে মন দিয়ে শোন। চিচিনি ফাঁক বলে পাহাড়ের সামনে গিয়ে কোনদিন সে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পাবি না সাবরি। শঙ্কর যদি তার বাবার চুরি যাওয়া সম্পত্তি ফিরে পায়, কোনোদিনও পাবে না রে হিমাদ্রি। 30 বছর ধরে যা পায়নি। 30 বছর আপনি জানলেন কি করে বাবা? আমি তো বলিনি। তাহলে সেদিন যে লোকটা কালো কাপড় থেকে শঙ্করের বাড়িতে চুরি করেছিল, তাকে কি আপনি চেনেন? না হিমাদ্রি, না, ওইসব আজে বাজে কথা বলে না আমাকে একদম দুর্বল করে দিস না, একদম দুর্বল করে দিস না।